বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এডিটর ফোরামের পক্ষ থেকে আমাদের আজ যে সভার আয়োজন করেছি, জরুরি সভা, তার মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রের প্রেক্ষাপটে রাষ্ট্রের যে আজকে যে অবস্থা, সেই জন্য আমরা যারা ছাত্র আন্দোলন করে রাষ্ট্রকে একটি স্বাধীন পতাকা দিয়েছে তাদের সাথে ঘোষণা করছি, আমরা একত্রতা ঘোষণা করে আমরা সামনের দিন পথ চলা কীভাবে চলবো সে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এরই ভিতরে আমি যারা ছাত্র আন্দোলনে যে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, যারা পুলিশ এই গণমানুষ পুলিশসহ যারা প্রাণ দিয়েছেন এই যুদ্ধে, আমি তাদেরকে স্মরণ করছি অ্যান্ড তাদের আত্মার মাগফিরাত কামনা করছি বাংলাদেশ এডিটর ফোরামের পক্ষ থেকে। আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি মিজানুর রহমান চৌধুরী সাহেব আজকে সভাপতিত্ব করছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক কর্মকার্য যারা চালাচ্ছেন, দপ্তর থেকে সিনিয়র সভাপতি, অর্থ সম্পাদক, কার্যকারী নির্বাহী সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সবাই এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। আসলে আমরা আজকে একটি বন্দি শিকল থেকে বেরিয়ে এসেছি। সেটা হলো এতদিন যে আমরা স্বাধীন সংবাদপত্র পরিচালনা করার যে একটা কুণ্ঠাসা ছিল আমাদের প্রতি, আমরা সেই শিকল আমাদের ছাত্ররা এনে দিয়েছে। আমরা কৃতজ্ঞ এই ছাত্রদের প্রতি। আমরা এই রাষ্ট্রকে নতুনভাবে সাজানোর জন্য এই ছাত্রনেতা যারা আছেন, যারা আজকে দেশকে নতুন নেতৃত্ব দেওয়ার জন্য এখনও যুদ্ধ করে যাচ্ছেন, আমি আশা করব কোনো অপশক্তি যেন এখানে দেশকে বিলুপ্ত করা, দেশকে ভাঙচুর করার, ভিন্ন খাতে প্রভাব করার জন্য চেষ্টা না করেন। আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে থাকব। আমি দীর্ঘ অনেক কথা বলার সুযোগ আছে, বলতে চাই আজকে যারা লুণ্ঠন থানা বিভিন্ন জায়গায় ভাঙচুর করছেন, আমি আশা করি আপনারা মনে হয় এদেশের নাগরিক না। আপনারা যদি এদেশের নাগরিক হতেন তাহলে আপনার সম্পদ আপনি লুটপাট করতে পারতেন না। আপনি সংসদ ভবন ভেঙে আপনি একটি টুকরো আপনার বাসায় নিয়ে আসতে পারতেন না। লজ্জাকর, আমরা খুব লজ্জিত। তবে আমরা যতটুকু জানি এই ছাত্ররা এই কাজটুকু করেনি, করছে ভিন্ন খাতের ভিন্ন লোক, ভিন্ন মানুষ, তারা হলো একটা দুষ্কৃতিকারী। তাদেরকে আমি বলতে চাই রাষ্ট্র গঠনের সাথে আপনারাও সহযোগিতা করেন। আপনারাও ওই দেশের মানুষ, আমরাও ওই দেশের মানুষ। আমরা গণমানুষের কথা বলতে চাই। যারা রাস্তায় আজকে দেখেন ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আমি গতকালকে সংসদ ভবনে গিয়েছিলাম, সেখানে সংসদ ভবন ঝাড়ু দিচ্ছে হলো ছাত্ররা, তারা আবর্জনা পরিষ্কার করছেন, শহীদ মিনার পরিষ্কার করছেন। আমি সেখানে পার্টিসিপেট করেছি, অংশগ্রহণ করেছি। তো আমরা যদি প্রত্যেকটা নাগরিক এভাবে আগিয়ে আসি, এই রাষ্ট্র একটা সুন্দর একটা সোনার বাংলা গড়ে তুলতে পারবো আমরা ইনশাআল্লাহ। আরেকটা ঘটনা আমি বলবো, গতকালকে আমি অফিসে আসার সময় যাত্রাবাড়ি থানার ব্যাপক লাশের পড়ে আছে রাস্তায়, কোনো মানুষ লাশ ধরছে না। আমার দায়িত্ববোধ থেকে আমি এসে বঙ্গভবনের আর্মি যারা দায়িত্বে আছেন তাদেরকে বললাম যে ভাই আপনাদের কোনো সিনিয়র অফিসার আছে কিনা। তারা বললো যে ভাইয়া কেন? আমি বললাম যে আমাদের এই বাংলাদেশের মাটিতে লাশ পড়ে থাকবে এই দৃশ্য তো ভাই নিতে পারতেছি না। আপনি বিশ্বাস করবেন কিনা, আমার বুক ফাটা কান্না এসে গেছে তাদের কাছে এই কথা বলতে গিয়ে। তাদেরকে বললাম যে ভাই আমার লাশটাও তো এখানে পড়ে থাকতে পারতো, আপনার লাশটাও পড়ে থাকতে পারতো, আপনারা একটু দায়িত্ব নেন না প্লিজ। তখন একজন অফিসার ওয়্যারলেসে মেসেজ দিল, দেওয়ার পরে আর্মি 4টার সময় গিয়ে 17টা লাশ উদ্ধার করে নিয়ে আসলো। অ্যান্ড তারা এগুলাকে আঞ্জুমান মফিদিলে দিয়ে তাদের দাফনের ব্যবস্থা করেছেন। তো আমরা যদি প্রত্যেকটা জায়গা থেকে রাষ্ট্রকে সহযোগিতা করি, আজকে দেখেন আমরা এখন কনফিউজ, আমার যে অর্থনীতি সম্পদগুলা বাংলাদেশ ব্যাংকের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে নিরাপদে অবস্থায় আছে। আমি চাই এখন রাস্তায় যারা আছেন, যে দায়িত্বশীল নিয়ে আপনাকে রাষ্ট্র গঠন করার দায়িত্ব নিয়েছেন, সকল ছাত্র ভাইদেরকে অনুরোধ করব এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা
আর্থিক প্রতিষ্ঠানগুলা, সরকারি প্রতিষ্ঠানগুলা আপনারা যতক্ষণ পর্যন্ত সরকার গঠন না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকেন। তোমরা পাশে থাকো, আমরা তোমাদের পাশে আছি। বাংলাদেশ এডিটর ফোরাম বলতে চায়, রাষ্ট্রের যে কোনো দুঃসময়ের ভিতরে আমরা তাদের পাশে আছি, রাষ্ট্রের পাশে আছি। যারা আন্দোলন করবে তাদের পাশে আমরা আছি। সুষ্ঠু ধারার আন্দোলন, সুষ্ঠু গঠন করে সোনার বাংলা গড়ার স্বপ্ন আমরা যে ছেলেরা দেখছে তাদের জন্য আমরা একটা সোনার বাংলা দিয়ে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।